সাহেব আজকের এই পথসভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের সুযোগ্য ছেলে জনাব মোহাম্মদ তানভীর আহমেদ রানা ভাই, উপস্থিত আছেন আমার সামনে আমাদের রাধাকানা ইউনিয়নের বিভিন্ন পদ থেকে আগত এবং 6 নং 5 নং ওয়ার্ডের জনতার এক অংশ। সবাইকে আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ রঘুনাথপুর হাই স্কুল মাঠে নির্বাচনের মিটিংয়ে 2008 বা 9 যে নির্বাচনটা হয়েছিল, সেখানে না 18 সালে আসতে জানায়। আমার বাড়ি ফাঁকশাক করছিলাম, সে ডাকাত ডুকাতাই না গোলেঘাটে বসাই রাখছিল, স্যার আসে নাই। আমি না করছি স্যার আসেন না, অপমান করবো, এখানে আসা যাবে না। স্যার বলছিল যে অসমস্ত কাজগুলা যেগুলো রয়েছে, আপনারা যারা পুরানা লোক আছেন সকলেই জানেন। স্যার বলছে যে দেখেন আমার টাইম শেষ, আপনারা যদি এই মুহূর্তে আমাকে আবার নির্বাচিত করেন আমি সব কাজগুলো করে দেব ইনশাল্লাহ, এবং আমি যদি না করি আপনাদের সাথে কোনো বেইমানি করি তা আমার মৃত্যুর সময় যে কষ্ট হয়। আপনাদের কি মনে আছে? রঘুনাথপুর প্রাইমারি স্কুল, আশ্রয় কেন্দ্র এবং এই দোতলা, এই পলাশতলী দাখিল মাদ্রাসা, গেঞ্জির পার দাখিল মাদ্রাসা, আমার একটা স্কুল করে দিছে। যে স্যার আমি গেছি ধানমন্ডি বাসায়, যাওয়ার পরে উনি আমাকে বললেন যে আপনাদের এলাকাতে কাজ করতেছি জানেন না? স্যার বললাম যে না স্যার জানি না। উনি বললো একটি ছেলে ছিল, ওরা বললো যে শোনো ওই লীল ফাইলটা নিয়ে আসো। এই সারা ফুলবাড়িয়া থানার ম্যাপ আমাকে দেখাইলো এবং বললো যে আমি এই এলুঙ্গির ঘাট হইতে ফুলবাড়িয়া পর্যন্ত এই রাস্তায় আমি যতটুকু পারি করে ফিরে যাব, আর বাকিটুকু যদি নাও করতে পারি তখন আরেক এমপি এসে করবে, এরকম কথা আমাকে বলছে। আপনারা জানেন এই রঘুনাথপুর করৈতলা একটি প্রাথমিক বিদ্যালয় আমাকে করে দিয়েছে আমার ওয়াইফ, ওইখানে মাস্টারি করে, ওইখানের প্রধান শিক্ষক। ওই স্কুল থেকে রঘুনাথপুর থেকে অনেক স্কুল অনেক আগে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্কুলে থেকে এমবিবিএস ডাক্তার হইতে পারে নাই। ওই স্কুল থেকে 2 জন ডাক্তার হয়েছে, একজন পলাশতলীর কানন, একজন আমার মেয়ে। এরকম আপনারা ওনার হাত ধরেই আমাদের আগে যাইতে হবে, তাছাড়া উপায় নাই। যারা আমরা দেখতেছি, আমি তো সারা ফুলবাড়িয়া থানায় ঘুরি এবং আমার প্রিয় যে আমি যার হাত ধরে রাজনীতি হইতেছি, আমি কিন্তু একজন সৈনিক, আমি চাকরি করছি কিন্তু আমি রাজনীতি করি নাই। স্যার আমাকে বলছেন আব্দুল সাহেব আপনার কথাবার্তা, আপনার সব কিছু আমার কাছে ভালো লাগে, আপনি আমার সাথে থাকেন, আমার সাথে দল করবেন। আমি ঠিক আছে, যদি আপনি ভালো মনে করেন আমি ইনশাল্লাহ করব। আরেকদিন এই যে আমি মোস্তফা দুলা ভাই, ওনার সাথে আমি রাজনীতি করছি, উনি আমাকে রাজনীতি শিখাইছে, আমার রাজনীতি গুরু, এবং ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ আমার রাজনীতি গুরু। এরপরে স্যারের সাথে স্যারের ক্লাসমেট সমীর মাস্টার সাহেব এবং 6-এর সভাপতি আব্দুল লতিফ সাহেব, এরা কুলার নির্বাচন করেছে, স্যারকে এমপি বানাইছে, কিন্তু আজকে তারা দুনিয়াতে নেই। আমি তাদের রুহুর মাগফিরাত কামনা করছি এবং ওনারা যেন আল্লাহ ওনাকে সর্বোচ্চ মুকাম দান করেন। ভাইয়েরা আমার, আমি আরও কিছু বলতে চাই। রানা ভাই যদি এমপি হয়, আমরা রঘুনাথপুর পলাশতলী, আমরা হইলাম আসিম ইউনিয়নের একদম অংশ লোক। আমরা ফুলের বাজার হইতে পোড়াবাড়ি বাজার পর্যন্ত এটা আসিম ইউনিয়ন, আমরাও কিন্তু রাধাকানা ইউনিয়ন, মাঝখানে একটা নদী, তাছাড়া আর কিছু নেই। আমি বাইরে বলবো ভাই, আপনার আব্বাকে যতটা কাজ আমরা চাইছি ততটা কাজই দিছে, কিন্তু আপনি এমপি হলে আমাদেরকে এইগুলো করে দিবেন, আমি এই বলে আশাবাদী এবং এই বলে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। খালেদা শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ে